2013-র 6ই নভেম্বর শুরু হয়েছিল ভারত বাংলাদেশের যৌথ রিট্রিট সেরিমনি অনুষ্ঠান পেট্রাপোল এবং বেনাপোল বর্ডারে। আমরা এই মুহূর্তে যাচ্ছি সেই বর্ডারে। আমরা সবাই জানি যে পাকিস্তানের ওয়াঘা বর্ডারে এরকম রিট্রিট সেরিমনি হয়। তো আমরা অনেকেই জানি না যে কলকাতার এত কাছে এত সুন্দর একটি রিট্রিট সেরিমনির ব্যবস্থা আছে। আপনারা খুব সহজেই শিয়ালদা থেকে বনগাঁ এসে দেখতে যেতে পারেন এই অনুষ্ঠানটি। আমি আজকের এই ভিডিওতে আপনাদের সবটা শেয়ার করব, কিভাবে হয়, কবে হয়, কখন কখন সময় এবং কিভাবে আসবেন, পুরোটাই দেখতে থাকুন। আমাদের আজকের জার্নি শুরু হয়েছিল বনগাঁ লোকাল ধরে। আমরা প্রথমেই চললাম বনগাঁর উদ্দেশ্যে। শিয়ালদা থেকে বনগাঁর দূরত্ব 76 কিলোমিটার। লোকাল ট্রেনের সময় লাগে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টার মতো। শিয়ালদা থেকে প্রচুর লোকাল ট্রেন রয়েছে, আপনারা খুব সহজেই চলে আসতে পারেন। বনগাঁ স্টেশনে নেমে গেলাম, এখন যাব অটো ধরব। বনগাঁ স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলেই পেট্রাপোল বর্ডারে যাওয়ার অটো পাওয়া যায়। আমরা সেই অটো ভাড়া করে চললাম পেট্রাপোল বর্ডারের উদ্দেশ্যে। ইছামতি নদী পেরিয়ে আমাদের অটো এগিয়ে চলল সীমান্তের উদ্দেশ্যে। বনগাঁ থেকে পেট্রাপোল বর্ডারের দূরত্ব 8 কিলোমিটার। ঐতিহাসিক এই যশোর রোড দিয়ে আমরা চললাম এগিয়ে। দাঁড়িয়ে আছি পেট্রাপোল বর্ডারে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এখানে রিট্রিট সেরিমনি। বর্তমানে প্রতি মঙ্গলবার এবং শনিবার বেলা 4:30 থেকে এই রিট্রিট সেরিমনি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেকের সচিত্র পরিচয়পত্র এখানে কিন্তু এন্ট্রি করা হচ্ছে এবং তারপরেই গ্যালারিতে বসার অনুমোদন পাওয়া যাচ্ছে। এরকম গ্যালারি রয়েছে যেখানে একদিকে ভারত এবং অন্যদিকে বাংলাদেশের দর্শকরা বসে এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। আর অবশেষে শুরু হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত সেই রিট্রিট সেরিমনির অনুষ্ঠান। পড়ে উঠতে যাচ্ছি হাজি সাহেব ছাতা ধুয়ে নিচ্ছে।
প্যারেড শেষ হয়ে গেল, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও, আর উপরের দুটি বেল আইকন লাইক করে দিও।